ডক্টর শশী পাঁজা তিনি প্রাক্তন মন্ত্রী। তার শ্বশুরের নাম প্রাক্তন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অজিত কুমার পাঁজা। তার স্বামীর নাম ডক্টর প্রসূন পাঁজা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন, বাড়িতে আছেন, এবং তিনি যেহেতু চিকিৎসক তাই পুরনো পেশাগত যে কাজকর্মগুলি উনি করতেন সেটা আবার তার কন্টিনিউয়েশন তিনি আবার সেগুলো শুরু করেছেন। শশীদি তো একজন মানে আমাদের একেবারে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, শশীদির সঙ্গে একটা ব্যক্তিগত কানেকশান। এবং অজিত পাঁজা যখন আমায় খুব স্নেহ করতেন, ওনাদের বাড়িতে যেতাম, শশীদি আমায় তখন থেকে দেখছে। ফলে আমি সব ব্যাপারটাই রাজনীতির মঞ্চে আনতে চাই না, কিন্তু আমি এইটুকু বলছি, আমার কাছে যেটুকু সর্বশেষ তথ্য, ডক্টর শশী পাঁজা তিনি যেখানে ছিলেন তিনি সেখানেই আছেন বলে আমি সেইটুকু জানি। এবার ওনার মুখ থেকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে যতক্ষণ না নতুন কিছু শুনছি ততক্ষণ আমি এটাই বিশ্বাস করছি যে উনি যেখানে ছিলেন সেখানেই আছেন। আমি নিজে দেখেছি যে বেশিক্ষণও তাকিয়ে থাকলে, বেশিক্ষণ কাজ করলে চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, এগুলো দেখা। এখন একজন ব্যক্তি তার নিজের চোখের জন্য যদি চিকিৎসা করতে চায় সে তার ব্যাপার। এর পক্ষে বিপক্ষে তো আদালত বুঝবেন, তদন্তকারীরা বুঝবেন, আমরা কেন মন্তব্য করতে যাব? বিজেপির কোনো নেতার আত্মীয় স্বজন সারা দেশের, তারা বিদেশে কখনো চিকিৎসার জন্য যান না তো। ফলে আমি অনুরোধ করবো যে ম্যাডাম, এই ধরনের যে কোনো ব্যক্তি, অভিষেক বলে নয়, যে কোনো ব্যক্তির যার জেনুইন প্রবলেম রয়েছে সেটা আদালতকে বিচার করতে দিন। তাই নিয়ে কটাক্ষ, তাই নিয়ে মানে রাজনৈতিক চিমটি এসব করতে যাবেন না। যদি তদন্ত করার থাকে করুন, একজন মাথার উপর দায়িত্বশীল একজন বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে সেই খরচা মনিটর হবে। কিন্তু তা বলে একটা পার্টির দৈনন্দিন খরচা ব্লক করিয়ে দেয়া, কর্মীদের বেতন ব্লক করিয়ে দেয়া, এটা তো অবিচার। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের আমি যেটুকু শুনেছি, মহামান্য বিচারপতিরা যথেষ্ট এই সংবেদনশীল মামলা সহানুভূতির সঙ্গে, কর্মীদের প্রতি সহানুভূতির সঙ্গে বিষয়টি শুনেছেন। টুলু মণ্ডল ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। বীরভূমের যারা নেতৃত্ব, সব দলের যারা বীরভূম থেকে উঠেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এসব বলতে পারবেন যে একটা লোক এত বাড়ছে, তার কোনটা বৈধ কোনটা অবৈধ এইভাবে তো বলা সম্ভব না। আর আমাদের এর মধ্যে আমি রাজনীতির কিছু, যদি অবৈধ কিছু থাকে ব্যবস্থা হবে। তো এখন তো 2-3 মাস হয়ে গেল একটা গভর্নমেন্টে, তার আগে 6 মাস বিজেপির নিয়ন্ত্রণে ছিল পুলিশ। ইলেকশন কমিশনকে দিয়ে যে কোনো পোস্টিং করানো হয়েছে, তো এতদিন ব্যবস্থা হয়নি বা কেন?